আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সান একাডেমি। আজকে আমরা ইংলিশ ক্লাসের ডিগ্রি নিয়ে আলোচনা করব। সাধারণত আমাদের পরীক্ষা যেটা আসে সেটা হচ্ছে ডিগ্রি চেঞ্জ। যেমন পজিটিভ থাকলে কম্পারেটিভ করতে হয়, কম্পারেটিভ থাকলে সুপারটিভ করতে হয়, অথবা সুপারটিভ থাকলে কম্পারেটিভ, কম্পারেটিভ থাকলে জাস্ট তিনটা থেকে যে কোনো একটা থাকবে এবং অপর একটা চেঞ্জ করতে বলে। আমি এখানে তোমাদের কয়েকটা জিনিস মিলে খুবই শর্টকাটভাবে কয়েকটা নিয়ম তৈরি করেছি। তোমরা যদি এই চারটাকে একটু মুখস্থ করে রাখো, তোমরা ডিগ্রির যে কোনো ফর্মকে যে কোনো রূপেই চেঞ্জ করতে পারবে। আমি কথা বলতে যাচ্ছি, ধরো কোশ্চেন আছে তোমাদের পজিটিভ, বললো কম্পারেটিভ। তুমি যদি এই স্ট্রাকচারটাকে ফলো করো, তুমি খুব সহজে পজিটিভ থেকে কম্পারেটিভে অথবা কম্পারেটিভ থেকে সুপারলেটিভে, সুপারলেটিভ থেকে কম্পারেটিভে খুব সহজেই পরিবর্তন করতে পারবে। পরিবর্তনে যাওয়ার আগে আমরা স্ট্রাকচারগুলোকে একটু খুব ভালোভাবে বুঝে এবং মুখস্থ করে নিই। যেমন আমি পজিটিভ পজিটিভ তোমাদের প্রশ্ন শুরু হবে নো আদার অথবা ভেরি ফিউ দ্বারা। যে কোনো একটা হয় থাকবে নো আদার অথবা থাকবে ভেরি ফিউ। দেন থাকবে হচ্ছে বাকি অংশ। এগুলো তোমাদের আমি কোশ্চেন বা একটা উদাহরণ লিখে মার্ক করে বুঝিয়ে দিব। আগে আমরা স্ট্রাকচারটাকে একবার দেখে নিই। দেন আমাদের থাকবে অক্সিলারি ভার্ব, দেন থাকবে অ্যাজ বা সো, দেন থাকবে পজিটিভ ফ্রম, দেন আবার অ্যাজ, দেন সাবজেক্ট। এ হচ্ছে আমাদের পজিটিভের একটা স্ট্রাকচার। এখন আমাকে যদি কোথাও কোনো কিছু চেঞ্জ করতে পারে বা পজিটিভে নিয়ে আসতে পারে, আমি টোটাল এই স্ট্রাকচারটাকেই ফলো করব। কম্পারেটিভ কম্পারেটিভ শুরু হবে সাবজেক্ট দ্বারা, তারপর অক্সিলারি ভার্ব, কম্পারেটিভ ফ্রম, দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার, দুটোর যে কোনো একটা, দেন বাকি অংশ। এই হচ্ছে আমাদের কম্পারেটিভের স্ট্রাকচার। সুপারলেটিভ সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, দা অথবা অন অফ দা, যে কোনো একটি, সুপারলেটিভ ফ্রম, বাকি অংশ। এখন কোশ্চেন হচ্ছে কখন হবে নো আদার বা কখন ভেরি ফিউ, কখন ইন আদার বা কখন মোস্ট আদার, কখন দা বা কখন অন অফ দা। আমরা এখানে একটা ছক তৈরি করছি, তোমরা দেখতে পাচ্ছ পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। যদি প্রশ্নে পজিটিভে নো আদার থাকে তখন আমরা কম্পারেটিভ কনফার্মেশন ব্যবহার করব, দেন এনি আদার। সুপারলেটিভ কনফার্মেশন ব্যবহার করব আমরা দা। যেটা আমাদের স্ট্রাকচারের অংশ। দেখো নো আদার, এনি আদার, দা। দেন আমি জিনিসটা কিভাবে বলতে পারি, ধরো আমাদের প্রশ্নে আছে দেন এনি আদার, আমাকে বললো পজিটিভ করো, তখন আমরা কি দিয়ে শুরু করবো, নো আদার দ্বারা। যদি আমরা সুপারলেটিভ করো তখন আমরা এখানে কি দিব, দা। অথবা আমাদের প্রশ্ন আছে সুপারলেটিভে, আমাকে যদি বলে কম্পারেটিভ করো, দা থাকলে আমরা কম্পারেটিভে নিব দেন এনি আদার, এবং পজিটিভে নিব নো আদার। একইভাবে ভেরি ফিউ, দেন মোস্ট আদার, অন অফ দা, সেম নো আদারের মতোই। ধরো প্রশ্ন আছে পজিটিভে, আমাকে বলো কম্পারেটিভ করো, যদি পজিটিভ থাকে ভেরি ফিউ, আমরা কম্পারেটিভ কি নিব, দেন মোস্ট আদার। সুপারলেটিভে আমরা কি নিব, অন অফ দা। যদি প্রশ্ন থেকে অন অফ দা, আমাকে বলে কম্পারেটিভ করো, তখন আমরা নিব দেন মোস্ট আদার। পজিটিভ বললে ভেরি ফিউ। এই হচ্ছে আমাদের স্ট্রাকচারের বেসিক আলোচনা। এখন আমরা কয়েকটা জিনিস বুঝে নেই। যেমন আমি এখানে বললাম পজিটিভ ফ্রম, কম্পারেটিভ ফ্রম, সুপারলেটিভ ফ্রম। কয়েকটি ব্যতিক্রম ছাড়া ম্যাক্সিমাম গুলোকে এই নিয়মে তৈরি করা যায়। নিয়মটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি। কোন একটা ওয়ার্ড যদি একবার উচ্চারণ করা যায় তখন সেটা কম্পারেটিভ করার সময় সে যদি আমরা ইয়ার অথবা আর, আমি এখানে লিখে দিই ইয়ার অথবা আর। সুপারলেটিভ করার সময় যুক্ত করব ইএসটি অথবা এসটি। যেমন খেয়াল করো তল, কবে উচ্চারণ হয়, একবার। সো এটা কম্পারেটিভ কি হবে, টলার। সুপারলেটিভ কি হবে, টলেস্ট। হোয়াইট, সেম, হোয়াইটার, হোয়াইটেস্ট। বাট যে শব্দগুলো একটু বড় এবং যেগুলোকে একবার উচ্চারণ করা যাবে না, যেগুলো 2 বা 3 বার উচ্চারণ হবে, তখন সেগুলোকে কম্পারেটিভ করার সময় আমরা যুক্ত করব মোর, এবং সুপারলেটিভ আমরা যুক্ত করব মোস্ট। যেমন বিউটিফুল, কটা অংশ হলো, 3টা। বিউটিফুল কম্পারেটিভ করো তখন কি হবে, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। একই হবে ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট। এখন আমরা স্ট্রাকচারগুলো দেখলাম এবং পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভের একটা চেঞ্জ করার নিয়ম দেখলাম। কিভাবে কম্পারেটিভে যুক্ত করব ইয়ার অথবা আর অথবা মোর, সুপারলেটিভে ইএসটি অথবা এসটি অথবা মোস্ট। এখন আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে এই স্ট্রাকচার চেঞ্জ আমাদের পরে কিভাবে আসবে আমরা বিস্তারিত এখন জেনে নিব। আমরা স্ট্রাকচারগুলো পড়লাম, এখন কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা এই স্ট্রাকচারটাকে ভালো করে বুঝে নিই। পজিটিভ স্ট্রাকচার মনে করো, প্রথমে কি ছিল, নো আদার, তারপর কি ছিল, বাকি অংশ। আমি একটু মার্ক করি, এখানে বয় ইন দ্য ক্লাস, এটা হচ্ছে আমাদের কি অংশ, বাকি অংশ। আমি উপরে লিখে রাখলাম বাকি অংশ। ইজ, এখানে ইজটা কি, অক্সিলারি ভার্ব।
এস আর এস এটা ছিল পজিটিভের জন্য, এস এর পরে কি ছিল পজিটিভ ফর্ম, তাহলে এখানে টলটা কি পজিটিভ ফর্ম, টল কবার উচ্চারণ হয় একবারে টল। হি এখানে হিটা কি সাবজেক্ট। আমি আগে বলি দেখো আমাদের স্ট্রাকচার কি ছিল, নো আদার বাকি অংশ অক্সিলারি ভার্ব এস অথবা সো পজিটিভ ফর্ম এস হি। দেখো নো আদার বয় ইন দ্য ক্লাস বাকি অংশ ইজ অক্সিলারি ভার্ব এস টল পজিটিভ ফর্ম এস হি সাবজেক্ট। এখন এরা পজিটিভ থেকে আমরা এটাকে কম্পারেটিভে রূপান্তর করব। কম্পারেটিভ স্ট্রাকচারটা মনে করো প্রথমে কি ছিল সাবজেক্ট, এখানে সাবজেক্ট কোনটা হি, দেন আমরা লিখলাম হি, তারপর কি ছিল অক্সিলারি ভার্ব কোনটা ইজ, তারপর কি ছিল কম্পারেটিভ ফর্ম টল, টলের সাবজেক্ট অক্সিলারি ভার্ব, তারপর কি ছিল কম্পারেটিভ ফর্ম পজিটিভ ফর্ম টল, এর কম্পারেটিভ ফর্ম কি হবে টলার, লিখলাম আমরা টলার, সাবজেক্ট অক্সিলারি ভার্ব কম্পারেটিভ ফর্ম, তারপর কি ছিল দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার, এখানে কি আছে নো আদার, নো আদার থাকলে কি হবে দেন এনি আদার, লিখলাম আমরা দেন এনি আদার, দেন কি হবে বাকি অংশ, এখানে বাকি অংশ কোনটা বয় ইন দা ক্লাস, বয় ইন দা ক্লাস। দেখো খুবই সিম্পল, আমাদের পজিটিভ থেকে হয়ে গেল কম্পারেটিভ। এখন আমরা পজিটিভ থেকে করব সুপারলেটিভ। আমি যেভাবেই রূপান্তর করি না কেন আমি অবশ্যই প্রত্যেকটা স্ট্রাকচার ফলো করব। সুপারলেটিভের স্ট্রাকচার কি ছিল, প্রথমে কি লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট কোনটা এখানে হি, লিখলাম হি, দেন অক্সিলারি ভার্ব ইজ, ইজ, তারপর কি ছিল দা অথবা অন অফ দা, এখানে কি হবে প্রশ্নে কি আছে পজিটিভে নো আদার, যদি পজিটিভে নো আদার হয় তাহলে আমাদের সুপারলেটিভে কি হবে দা, লিখলাম দা, তারপর কি হবে সুপারলেটিভ ফর্ম, এর পজিটিভ ফর্ম কি আছে টল, টলের সুপারলেটিভ ফর্ম কি হবে টলেস্ট, কেন একটু রিমেম্বার করো টল কবার উচ্চারণ হয় একবার, যেটা একবার উচ্চারণ হয় সেটা আমরা কম্পেয়ার আমরা কি লিখবো টলার ইয়ার এন্ড সুপারলেটিভ আমরা কি লিখবো টলেস্ট ইএসটি। এখন কি হবে বাকি অংশ, এখানে বাকি অংশ কোনটা বয় ইন দা ক্লাস, বয় ইন দা ক্লাস হয়ে গেল আমাদের সুপারলেটিভ। দেখো খুবই সিম্পল, পজিটিভ থেকে কম্পারেটিভ, পজিটিভ থেকে সুপারলেটিভ। এখন আসলে আমরা একটু চেঞ্জ করব, এখন আমাদের প্রশ্নে দেওয়া আছে কম্পারেটিভ, এই প্রশ্নটাকে আমরা কিসে পরিণত করব সুপারলেটিভে অথবা পজিটিভে, একটু মার্ক করি এখানে শি সাবজেক্ট ইজ অক্সিলারি ভার্ব মোর বিউটিফুল, একটু পুরোটাই হচ্ছে আমাদের কম্পারেটিভ ফর্ম, দেন এনি আদার গার্ল ইন দ্য ক্লাস, এই গার্ল ইন দ্য ক্লাস এই পরে আমাদের কি অংশ বাকি অংশ। এখন এটাকে আমরা কিসে রূপান্তর করব পজিটিভে, আমি এটাকে পজিটিভ রূপান্তর করতে চাই, পজিটিভ স্ট্রাকচার বোধহয় কি বসে নো আদার অথবা ভেরি ফিউ, এখানে কি আছে দেন এনি আদার, তাহলে পজিটিভ কি দ্বারা শুরু হবে নো আদার, তারপর কি লিখতে হয় বাকি অংশ, এখানে বাকি অংশ কোনটা গার্ল ইন দা ক্লাস, গার্ল ইন দা ক্লাস, দেন অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব ইজ এস অথবা সো, তারপর কি লিখতে হয় পজিটিভ ফর্ম, এখানে মোর বিউটিফুল এটা কিসে আছে কম্পারেটিভ ফর্মে, আমরা যখন পজিটিভ করব আমরা কি মোর ব্যবহার করব না, শুধু মূল ফর্মটা এখানে কি আছে বিউটিফুল, বিউটিফুল, দেন আবার এস, দেন কি হবে সাবজেক্ট, এখানে সাবজেক্ট কোনটা শি, শি, এই হয়ে গেল আমাদের কম্পারেটিভ থেকে পজিটিভ। এখন আমরা কি করব কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, সুপারলেটিভ স্ট্রাকচারটা মনে করো শুরু হবে কি দ্বারা সাবজেক্ট দ্বারা, এখানে সাবজেক্ট কোনটা শি, শি, তারপর অক্সিলারি ভার্ব ইজ, তারপর কি হবে দা অথবা অন অফ দা, এখানে কি আছে দেন এনি আদার, দেন এনি আদার থাকলে সুপারলেটিভ কি হবে দা, লিখলাম আমরা দা, তারপর হবে সুপারলেটিভ ফর্ম, এই যে মোর, এই মোর শব্দটা ব্যবহার হয় কম্পারেটিভে, যখন সুপারলেটিভ করব এই মোর কি হয়ে যাবে মোস্ট, মোস্ট বিউটিফুল, দেন কি হবে বাকি অংশ, বাকি অংশ কোনটা এখানে গার্ল
ইন দ্য ক্লাস। এই হয়ে গেল আমাদের কম্পারেটিভ থেকে সুপারলেটিভ। আসো আমরা অনেকটা চেঞ্জ করি। ধরো আমাদের প্রশ্ন দেওয়া আছে সুপারলেটিভ, আমাকে বললো পজিটিভ অ্যান্ড কম্পারেটিভ করো। সেম একই কথা, আমি যখন এখানে পজিটিভ করব, খেয়াল করো পজিটিভ কি দ্বারা শুরু হবে? নো আদার। কেন? এখানে কি আছে? দা। সুপারলেটিভে দা থাকলে পজিটিভ হবে নো আদার। আমরা একটু স্ট্রাকচার একবার রিমেম্বার করি। যখন পজিটিভে থাকবে নো আদার, কম্পারেটিভে কি হবে? দেন এনি আদার। সুপারলেটিভে কি হবে? দা। সুপারলেটিভে যখন দা হবে তখন কম্পারেটিভে কি হবে? দেন এনি আদার। এন্ড পজিটিভে কি হবে? নো আদার। পজিটিভ হলো আমাদের নো আদার। নো আদার পর কি হবে? বাকি অংশ। এখানে বাকি অংশ কোনটা? গার্ল ইন দ্য ক্লাস। দেন আমরা এটা করলাম গার্ল ইন দ্য ক্লাস। তারপর হবে অক্সিলারি ভার্ব ইজ, তারপর এস অথবা সো, তারপর হবে পজিটিভ ফর্ম। এখানে পজিটিভ ফর্ম কোনটা হবে? এই যে ওল্ডেস্ট। ওল্ডেস্ট এর পজিটিভ ফর্ম কি হবে? ওল্ড। পজিটিভে কি হবে? মূল ফর্ম। আমরা যখন কম্পারেটিভ করব তখন এখানে ইএসটি পড়তে হবে ইআর, ওল্ডার। আর সুপারলেটিভে কি হয়? ইএসটি, ওল্ডেস্ট। দেন এখানে হবে এস। এবার কি হবে? সাবজেক্ট। এখানে সাবজেক্ট কোনটা? শি। দেন আমাদের সাবজেক্ট শি। হয়ে গেল আমাদের সুপারলেটিভ থেকে পজিটিভ। এখন আমরা করব সুপারলেটিভ থেকে কম্পারেটিভ। কম্পারেটিভে প্রথমে কি হয়? সাবজেক্ট শি, তারপর অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে কম্পারেটিভ ফর্ম ওল্ডেস্ট। এর কম্পারেটিভ ফর্ম কি হবে? ওল্ডার। তারপর হবে দা। দা থাকলে কি হয়? দেন এনি আদার। আমরা লিখলাম দেন এনি আদার। তারপর হবে কি অংশ? বাকি অংশ। এখানে বাকি অংশ কোনটা? গার্ল ইন দ্য ক্লাস। দেখো খুবই সিম্পল। আমরা তিনটাকে তিনভাবে চেঞ্জ করলাম। পজিটিভ থেকে কম্পারেটিভ সুপারলেটিভ, কম্পারেটিভ থেকে পজিটিভ সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে পজিটিভ অ্যান্ড কম্পারেটিভ। এইভাবে স্ট্রাকচার ফলো করে তোমরা তোমাদের নিজ নিজ গ্রামার বই থেকে এবার যতগুলো এক্সারসাইজ পাবে, নিজে যেগুলো প্র্যাকটিস করবে এবং মিলিয়ে দেখবে সবগুলা হচ্ছে কিনা। আমরা নো আদার দ্বারা চেঞ্জ করলাম। আমরা একটু পজিটিভ স্ট্রাকচার মনে করি, ওখানে দুটো শব্দ রেখেছিলাম, নো আদার অথবা ভেরি ফিউ। আমরা এটা চেঞ্জ করলাম নো আদার দ্বারা। এখন আমরা এটাকে চেঞ্জ করব ভেরি ফিউ দ্বারা। যদি প্রশ্নে নো আদার পরিবর্তে ভেরি ফিউ থাকে তাহলে কি হবে? ধরো এখানে আছে ভেরি ফিউ, তাহলে এই বয়টা হয়ে যাবে বয়েস, কারণ ভেরি ফিউ শব্দটা প্লুরাল মিন করে। অক্সিলারি ভার্ব ইজ, এটা হয়ে যাবে আর। এখন এটাকে আমরা কম্পারেটিভ করব। কম্পারেটিভ স্ট্রাকচার সেম আগের মতো হবে। প্রথমে কি হবে? সাবজেক্ট। কিন্তু এখানে আমরা আর কে আর লিখবো না, এখানে আমরা ইজ লিখবো। কেন? অক্সিলারি ভার্ব কাকে ফলো করে? সাবজেক্টকে। সাবজেক্ট হি, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে এটা ইজি হবে। কম্পারেটিভ ফর্ম টলার, এটাও সেম আগের মধ্যে থাকবে। দেন এনি আদার। এনি আদার, এনিটা চেঞ্জ হয়ে এখানে হয়ে যাবে দেন মোস্ট আদার। আমরা এটা স্ট্রাকচার মনে করি। ওখানে ছিল কি? পজিটিভে নো আদার অথবা ভেরি ফিউ, ঠিক সেম। কম্পারেটিভ কি ছিল? দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার। যেহেতু এখানে ভেরি ফিউ তাই এখানে হবে দেন মোস্ট আদার এবং বয়টা হয়ে যাবে বয়েস। কারণ এই মোস্ট এটাও ঠিক সেম একই হবে, প্লুরাল ফ্রম, যখন এখানে বয়েস না হয় এটা হবে বয়েস। সুপারলেটিভ ঠিক সেম, শুরু কি দ্বারা? সাবজেক্ট হি। এখানে অবজেক্ট কি হবে? ইজ আর না। কেন? কারণ অবজেক্ট কাকে ফলো করে? সাবজেক্টকে, এবং হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দা, এই দা চেঞ্জ হয়ে এখানে হয়ে যাবে ওয়ান অফ দা। তোমার ব্যাপারটা বুঝতে পারছো কিনা? আমরা মিলিয়ে নিই। ভেরি ফিউ, মোস্ট অফ দা, অন অফ দা, দেন বয় হয়ে যাবে বয়েস। একইভাবে প্রতিটা একই রূপে চেঞ্জ হবে। এখানে যদি দা না হয়ে অন অফ দা হতো, আমরা যখন এটাকে পজিটিভ করতাম তখন আমরা এখানে নো আদার না লিখে এখানে আমরা লিখতাম ভেরি ফিউ, এবং গার্ল হয়ে যেত গার্লস, ইজ হয়ে যেত আর। কম্পারেটিভ, কম্পারেটিভ এখানে হয়ে যেত দেন মোস্ট আদার, গার্ল হয়ে যেত গার্লস। তোমরা এইভাবে তোমাদের নিজের গ্রামার বই থেকে ওগুলো ভালো করে প্র্যাকটিস করবে। দেন আমরা আগামী পর্ব ডিগ্রির কিছু ব্যতিক্রম রুলস নিয়ে আসবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমাদের সবার প্রিয় সানি স্যার। পাশে থাকো, সুস্থ থাকো।
বেশি করে পড়াশোনা করো এবং অবশ্যই বাবা মার সেবা করো। তোমার বাবা মার সেবাই হবে তোমাদের সাফল্যের অন্যতম মূল কারণ। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।